কলে পাবে না। আপনার তাকরির শুরু করার আগে এই দুটার দোয়াটা ওরা চলে যাবে, তাহলে চাইছে হাসিবুর রহমান মুরগিওয়ালা 5000, কাউসার মেম্বার 1000। মুরগি সব দেওয়া গেল আগে। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামা ইকরাম, শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ, পর্দার আড়ালের পর্দা নসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান, যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিল উপস্থিত করেছেন। আমরা দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনার পদপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুদ্দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আপনারা সন্ধ্যা থেকে বসে আছেন, কোরআন এবং হাদিসের কথা শুনছেন। ইনশাল্লাহ আপনারা বসবেন, আল্লাহর কাছে আশা করি ইনশাল্লাহ আপনারা শুনবেন, উঠাউঠি করবেন না, বসে শুনবেন। কোরআন হাদিসের কথা শুনে হাদিসের উপরে আমল করতে হবে। এটা হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি কোরআন পড়ে আর কোনো ব্যক্তি যদি পার্শ্বে বসে কোরআন পড়াটা শুনে, তো যে কোরআন পড়বে যতটা নেকি পাবে, যে বসে শুনবে ইনশাল্লাহ আল্লাহকে অতটাও নেকি দিবে, ও শুনলেও অতটা নেকি পেয়ে যাবে। আল্লাহর রাসূল আরও বলেছেন, কোনো ব্যক্তি যদি হাদিস বর্ণনা করে, হাদিসের কথা বলে, আর কোনো ব্যক্তি যদি হাদিসের কথাগুলো শুনে, তো ই বইলা যা নেকি পাবে, ও হাদিস শুনা তাই অতটা নেকি পাবে। এবং কোরআন শোনার চাইতে হাদিস শোনাতে বেশি নেকি। তার মানে যদি কোনো মানুষ একটা হাদিসের উপরে আমল করে নেয়, একটা হাদিস যদি মেনে নেয়, তো কামিয়াবি হয়ে গেল, ওর জিন্দেগি বনে গেল, লাইফ বনে গেল। আর জালসা শুনতে এসে যদি জালসা মন দিয়া, ধ্যান দিয়া, অন্তর দিয়ে যদি না শোনেন, খালি লোক দেখানো জালসা শুনতে কতগুলো মানুষ আসে ভাই, কতগুলো লোক আছে এখনো পেঁয়াজ বড়ি খাচ্ছে, কতগুলো লোক আছে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কতগুলো লোক তামাশগির তামাশা দেখতে এসছে, জালসা শুনতে আসেনি। এরকম লোক পৃথিবীতে আছে ভাই। তো ওইরকম আপনারা যে বসে আছেন, আপনারা জালসা শুনতে এসছেন, কষ্ট করে বসে আছেন, ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো। মুসাফির মানুষ অনেক দূর থেকে, বাংলাদেশের বর্ডার থেকে, ভারতের শেষ সীমানা থেকে এসেছি, ইনশাল্লাহ মুসাফিরি হালাতে আছি, মুসাফিরি অবস্থাতে আছি। আল্লাহর রাসূল বলেছেন, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, পিতামাতার দোয়া কারেন্টের মতন কবুল হয়, ফকির মিসকিনের দোয়া কারেন্টের মতন কবুল হয়। তো আমরা হচ্ছি মুসাফির মানুষ, আমাদের দোয়া কারেন্টের মতন হয়, কবুল হবে ইনশাআল্লাহ, আল্লাহর নবীর হাদিস। তো ইনশাআল্লাহ আপনারা বসেন, কোরআন হাদিসের কথা শুনেন, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। কিন্তু ভাই উঠাউঠি পালাপালি করতে যায় না, বুঝতে পারলেন? উঠাউঠি পালাপালি করলে কিন্তু ওয়াজ করতে ভালো লাগবে না। ওই বাংলাদেশের মৌলবীটাকে দেখেননি, এই ওয়াজটা শুরু করেছে, ওয়াজ জমেছে কি জমেনি, এই এক বুড়া উঠে লেগেছে বাড়ি যেতে। তো লোকটার মন খারাপ হয়ে যায়, মুরব্বী মুরব্বী, তার মানে উঠা যাবে না। এটা ভাইরাল হয়নি ভিডিও মোবাইলে, কিছুদিন তো কিচ্ছু দেখাশোনা না, খালি মুরব্বী মুরব্বী দেখাশোনা নেই ভাই। যারা বড় মোবাইল দেখে চালায় ওরা দেখেছে, যারা বড় মোবাইল চালায় না ওরা কি দেখবে? দুনিয়ার হালাত, কোথায় কি হচ্ছে, কোথায় কি ঘটছে। আর যারা মোবাইল হাতে রেখেছে পৃথিবীটা দেখতে পাচ্ছে, দেখতে যেতে হবে না। আমেরিকা দেখবেন, আমেরিকা দেখতে পাওয়া যাচ্ছে, জাপান দেখবেন, দেখতে পাচ্ছে বসে বসে বাড়িতে। আপনি ইরাক দেখবেন, আপনি কি দেখবেন,
রাশিয়া দেখবেন, পৃথিবীর কি দেখবেন, অ্যামাজন জঙ্গল দেখবেন, বন দেখবেন, জন্তু জানোয়ার জীব জন্তু বাঘ ভাল্লুক কত রকমের জিনিস দেখবেন মুঠের মধ্যে। ডিজিটাল ইন্ডিয়া, এই পৃথিবীটা হচ্ছে ডিজিটাল। এখন কম্পিউটারের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষ বাড়িতে বসে বসে বিছানায় শুয়ে শুয়ে সারা পৃথিবী দেখছে। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা সুন্দরভাবে বসেন, কোরআন হাদিসের কথা শুনেন। কে কে দুটা লোকের নাম ঠিকই কইলেন যে ভাই? একটা কি? হাসিবুর রহমান মুরগিওয়ালা। হাসিবুর রহমান ভাই মুরগিওয়ালা 5,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া চেয়েছে, একটু দোয়াটা করে দিতে হবে। কাউসার আলী মেম্বার, উনি দিয়েছেন 1,000 টাকা। এই দুইজনের জন্য একটু দোয়াটা করে দেন, তারপরে ওয়াজ শুরু করছে ভাই, নাকি? আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তোমার বান্দা মাওলা হাসিবুর রহমান মাওলা গো দোয়া চেয়েছে মাওলা, 5,000 টাকা দান করেছে মাওলা। 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ হাসিবুর রহমান ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, তার হায়াত দারাজ গুনাহকে বৃদ্ধি করো। আল্লাহ দুনিয়াতে সুখে রাখো, শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো। আল্লাহ তার ব্যবস্থা বিজিনিসে বরকত দাও, কামাইতে বরকত দাও, রুজি রোজগার বরকত দাও। আল্লাহ দুনিয়াতে সুস্থ রাখো। আল্লাহ তুমি মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতুল ফেরদাউসে স্থান দাও মাওলা। আল্লাহর একজন ভাই আমার 1,000 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ ওই ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করে জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। ওই ভাইকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে মাওলা। রব্বানা তাকাল্লাম ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবু ইলাইকা তাওয়াবুর রহিম। আমিন আমিন। কত সুন্দর নবে, কত প্যারা নবে, সাবর সে দয়ার নবে, তাহার জড়নায় কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। এখনই দিতে লাগবে নাকি সবাই? ঘোড়ার বেল। আরিফ মার নামে চিকনি থেকে, আরিফ মায়ের জন্য চিকনি থেকে এসে একটা ক্যাথা, বড় ক্যাথা আর 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওর মায়েরও জীবনের গুনাহগাতা মাফ করে দিও, কবরের আযাবকে তুমি মাফ করে দিও, কবর আলোকিত করে দিও, নূর দিয়ে মানবার করে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের খিড়কি খুলে দিও, জান্নাতের লেবাস পরিয়ে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই এবার শুনেন, কথা হচ্ছে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে কত ভালোবাসেন যে আমাদের আয়ু কম, সময় কম, কিন্তু আমরা এই সময় কমের মধ্যে আল্লাহ আমাদেরকে কতগুলো অফার দিয়েছেন, কতগুলো অফার দিয়েছেন আমাদেরকে। তো আল্লাহ কত ভালোবাসেন, এই যে আমাদেরকে যে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, এই সূরাটা হচ্ছে যে গোটা 30 পারা কোরআনকে যদি এক পাল্লায় রাখেন, 30 পারা কোরআনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই সূরা ফাতিহাকে এক পাল্লায় রাখা হয়, তাহলে সূরা ফাতিহা পাল্লা ভারী হবে, গোটায় 30 পারা কোরআন হালকা হয়ে যাবে। গোটা কোরআনের মা বলা হয়েছে, গোটা কোরআনের মেন বলা হয়েছে, গোটা কোরআনের হেড বলা হয়েছে, যাকে বলা হয় উম্মুল কোরআন, মানে গোটা কোরআনের মা। তো কথা হচ্ছে ভাই, এই সূরাটা সবাই পড়ছেন, কিন্তু সূরাটা যে সবাই পড়ছেন, তা আপনি আপনার ছেলেকে, আপনার বেটাকে, আপনার বেটিকে, আপনার পোতাকে, আপনার পরিবারকে, ছোট বাচ্চা যখন থাকে, বেটা বেটি, পোতা পতিন, লাতা লাতিন, আপনি কষ্ট করে মেহনত করে সূরা ফাতিহাটা শিখিয়ে দেন। যদি সূরা ফাতিহাটা শিখিয়ে দেন ওকে, ও সব সময় প্রত্যেক নামাজে লাগছে কিনা? সব নামাজে পড়ছে কিনা যে ভাই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে পৃথিবীতে? হবে না। তো যত সূরা পড়বে, যখনই পড়বে, আপনার কবরে ইনশাআল্লাহ নেকি পৌঁছিতে থাকবে। ওই জন্য
সালাম বাচ্চাকে শিখান, সালাম সব সময় দিতে হবে। পৃথিবীর মধ্যে সবচাইতে ওই লোকটা উত্তম, ওই লোকটা ভালো, আল্লাহর নিকটে অতি প্রিয় যে বেশি বেশি সালাম করে, বেশি বেশি সালাম করে। তো সালাম শিখাবেন। বাড়িতে প্রবেশ করার সময় ওকে বিসমিল্লাহ শিখাবেন, যে তুমি যখন বাড়িতে প্রবেশ করবে বিসমিল্লাহ বলে প্রবেশ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। গেট খুলবে বিসমিল্লাহির রহমানির রহিম, গেট লাগাবে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ঘরে, আপনার বাড়িতে শয়তান প্রবেশ করবে না, কোনো ভূত ভাতালি প্রবেশ করবে না, আপনি নিরাপত্তায় থাকবেন। তো এইগুলো জিনিস ছেলে পিলেকে ভাই শিখাইতে হবে। তো সূরা আব্দুল্লাহ জেলা পরিষদ উনি 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ 100,000 বলে গ্রহণ করিও। তো সূরা ফাতিহাটাকে গোটা কোরআনের মা বলা হয়েছে। তো গোটা কোরআনের যে মা, এই সূরাটা এত বরকত, এত ফজিলত, এত মানে ফজিলত যে কি বলবো ভাই, বলার শেষ নাই। যদি সারাটা জীবন একটা মুলবি, একটা বক্তা যদি সারাটা জীবন সূরা ফাতিহা সম্পর্কেই বক্তব্য রাখে, প্রত্যেক দিন রাখে বক্তব্য, তাহলে সূরা ফাতিহার বক্তব্য শেষ করতে পারবে না, সারাটা জীবন শেষ হয়ে যাবে। সারা পৃথিবীটাকে ওই সূরা ফাতিহার মধ্যে ভর্তি করে দেওয়া হয়েছে, মানে ভরানো আছে। বুঝতে পারছেন? এত ফজিলতের দোয়া। এটা কোনো নবীর উপরে নাজেল করা হয়নি, শুধুমাত্র আল্লাহ পাক উম্মাতে মুহাম্মাদির জন্য শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজেল করেছেন। তো আল্লাহ পাক এই সূরাটাকে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে বারবার পড়ে তো 7টি আয়াত দিলাম, এবং আল কুরআন আল আযীম, আমি তোমাকে মানে 30 পারা কোরআন তোমাকে আমি দান করলাম। বারবার পড়ে তো 7টি আয়াত দিলাম, এবং আল কুরআন আল আযীম, আমি তোমাকে কোরআনটাও তোমাকে আমি দান করলাম। বারবার পড়ে তো সাবআম মিনাল মাসানি, মাসানির অর্থ হলো বারবার পড়ে তো প্রত্যেকবার পড়তে হবে, প্রত্যেক রিকাতে পড়তে হবে, প্রত্যেক ওয়াক্তে পড়তে হবে, প্রত্যেক নামাজে পড়তে হবে। আপনি জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশার পড়েন, ফজর পড়েন, আপনি সুন্নাত পড়েন, নফল পড়েন, মানে তাহাজ্জুদ পড়েন, সালাত তাসবিহ পড়েন, ইশরাক পড়েন, চাঁদ পড়েন, আপনি জানাজা পড়েন, ঈদের নামাজ পড়েন, যত রকম তওবা নামাজ পড়েন, পৃথিবীতে যত রকমের নামাজ আছে, যত রকমের সালাত আছে রে ভাই, প্রত্যেক সালাতে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া কিন্তু কোনো নামাজ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরাটা এত বরকতের সূরা। এই সূরাটাকে আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা এই সূরাটাকে 7 বার পড়ে নাও, আর 7 বার পড়ে যদি তোমরা কোনো জিনিসে ফোং দিয়ে দাও, পানিতে ফোং দিয়ে খিলিয়ে দাও, পেটের রস ভালো হয়ে যাবে, ওর পাগলামো ভালো হয়ে যাবে, ভূত ভেঙে যাবে, ওর কাছ থেকে শয়তান পালিয়ে যাবে, ওর কোনো জায়গায় ব্যথা হচ্ছে ফোং দিয়ে দিলে ভালো হয়ে যাবে। এই সূরাটাকে ইসমে আজম বলা হয়েছে। ভাইরে আমার, এই সূরাটা হচ্ছে ইসমে আজম, যদি আপনি ফোং দেন তো ভালো হয়ে যাবে। বুঝতে পারলেন? আল্লাহর নবী কিছু সাহাবাকে সঙ্গে করে নিয়ে এক জায়গা চলে যাচ্ছেন। এবার যখন আল্লাহর নবী চলে যাচ্ছেন, তো আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন ভাই, তো একজন সাহাবীর সঙ্গে, মানে সাহাবী কয়েকজন আছে, কিন্তু একটা রাস্তাতে লোককে দেখলো যে পাগলা হয়ে গেছে, ওকে জিঞ্জির দিয়ে বেঁধে রেখেছে। সাহাবীটা বললেন, আমি একে আমি ভালো করব না কি? সুবহানাল্লাহ। একজন ভাই 500 টাকা, আর একজন 700 টাকা। বাদরুদ্দিন চাতর থেকে বাদরুদ্দিন ভাই 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। থামেন ভাই, টাকা তো লিব, একটু খালি শুনে নেন, 2-4টা কথা গালা বলি, তারপর ইনশাল্লাহ টাকা নিতে শুরু করে দেবো। ও, তো কথা হচ্ছে যে এই সূরাটা, ওই লোকটা পাগলা হয়ে গেছে, জিঞ্জিরিতে বাঁধানো আছে। আল্লাহর নবী বললেন, এই লোকটাকে ফোং দিয়ে দাও, লোকটাকে ঝেড়ে দাও।
ওই সাহাবী কি করলেন, সূরা ফাতিহাকে 7 বার পড়লেন, আর 7 বার পড়ে ওই পাগলটাকে ফুঁক দিয়ে দিলেন। যে পাগলটাকে জিঞ্জির দিয়ে বাঁধানো আছে, ভাইরে গাছের সাথে বেঁধে রেখেছে জিঞ্জির দিয়ে। যখন 7 বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলেন, আর পাগলামো ছুটে গেল, লোকটা ভালো হয়ে গেল। জিঞ্জির খুলে দিল, লোকটা ভালো হয়ে গেল। ওকে তখন 100টা উট ওকে মানে করলো কি, ওকে দান করলো, মানে ওকে দিয়ে দিল। তো ভাইরে আমার, এই সূরাটাকে আপনি যেটাই নিয়াত করে ফুঁক দেবেন ওটাই হয়ে যাবে, যেটাই বলে ফুঁক দেবেন ওটাই ভালো হবে। একে ইসমে আজম বলা হয়েছে। এত ভালো সূরা তো বলো। মুজিবুর রহমান ভাই আমার, আল্লাহ মুজিবুর রহমান ভাই শ্বশুর শাশুড়িকে কত ভালোবাসে। 500 টাকা শ্বশুর শাশুড়ি 250 করে, আর নিজের নামে বেচারি 100 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ আর শ্বশুর শাশুড়িকে আল্লাহ তুমি ক্ষমা করো, আর মুজিবুর ভাইকেও ক্ষমা করো। দুজনাকে আল্লাহ পাশাপাশি জান্নাত দিও মাওলা, আমিন আমিন আল্লাহ আমিন। তো ভাইরা আমার, এই সূরাটাকে দেখেন ভাই, সবাই কি করবেন, প্রত্যেক দিন সবার সময়তে একবার পড়বেন। আপনার মত ছাড়া আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আপনি বিছানায় শোয়ার সময় একবার পড়বেন, বাচ্চাকে শিখিয়ে দিবেন, যতবার পড়বে ও ওর বাচ্চাকে শেখাবে, ও ওর বাচ্চাকে শেখাবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। তো ভাই আমার, এই সূরাটাকে বলা হয়েছে গোটা কোরআনের মা। গোটা কোরআনের মা বলা হয়েছে, তাকে বলা হয় উম্মুল কোরআন। মক্কা নগরীতে একটা গ্রাম আছে, কাবা শরীফের পাশে একটা গ্রাম আছে ভাই, গ্রামটাকে বলা হয় উম্মুল কোরআন। গ্রামটার নাম উম্মুল কোরআন। যত পৃথিবীতে গ্রাম আছে, প্রত্যেক গ্রামের মা বলা হয়, মাকে বলা হয় উম্মু। উম্মু শব্দের মানে হচ্ছে মা, আরবিতে উম্মু বলা হয় মাকে। তো ভাইরে আমার, ওই গোটা গ্রামের মা বলা হয়েছে ওকে। তো সূরা ফাতিহা গোটা কোরআনের মা, আর গোটা গ্রামের মা হচ্ছে উম্মুল কোরআন। আসমানের মা হলো 7 আসমানের উপরে, মানে সব উপরে যেটা আসমান, 7 আসমান, ওটা হচ্ছে আসমানের মা। জমিনের মা হলো যেটা 7 তাবাক জমিনের তলে, শেষ তাবকা ওইটা হচ্ছে জমিনের মা। জান্নাতের মা হলো সব উপরে যেটা জান্নাত আছে রে ভাই, ওই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস, ওইটা হচ্ছে জান্নাতের মা। আর জাহান্নামের মা হলো, আল্লাহ বললেন ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হামিয়ার মানে হাবিয়া হচ্ছে জাহান্নামের মা, সব চাইতে নিচে তাবকা, সব চাইতে নিচে হাবিয়া দোজক আছে রে ভাই। জাহান্নাম আছে একতলা দোতলা করতে করতে 7 তালা, জান্নাত আছে একতলা দুতলা করতে করতে 8 তালা। 8 তালা জান্নাত, 7 তালা জাহান্নাম। তো সব তলে যেটা জাহান্নাম আছে, ওই জাহান্নামটার নাম হচ্ছে হাবিয়া। তো যত জাহান্নাম আছে, সমস্ত জাহান্নামের মা হলো হাবিয়া, আর সমস্ত জান্নাতের মা হলো জান্নাতুল ফিরদাউস। তো ভাই আমার, প্রত্যেক জিনিসের একটা করে মা আছে। যেমন গোটা কোরআনের মা বলা হয়েছে, সূরা বাকারার মা হলো, সূরা বাকারার মা হচ্ছে আয়াতুল কুরসি। গোটা বাকারার মা হলো, গোটা মানে কোরআনের সবচাইতে বড় সূরা। বাকারার মা হচ্ছে আয়াতুল কুরসি। আবার আয়াতুল কুরসির মা আছে, মেন আছে, হেড আছে। কি আছে মেন? যে আয়াতুল কুরসির মেন হলো, হেড হলো, আর মা হলো ওয়াল হাইয়ুল কাইয়ুম। এটা হচ্ছে আয়াতুল কুরসির মা। কেন ভাই আমার? এটা হচ্ছে আয়াতুল কুরসি দেওয়ার মা হলো হাইয়ুল কাইয়ুম। আল্লাহ চিরস্থায়ী চিরজীবী, সব সময় মানে চিরস্থায়ী চিরজীবী। তাকে নিদ্রা ছুতে পারে না, তন্দ্রা ছুতে পারে না, কোনো খাস্তানা ছুতে পারে না, কোনো রকম মানে কোনো রকমের কিছু স্পর্শ করতে পারে না। ভাইরে আমার, আল্লাহর নবী যখন বদর প্রান্তরে, যখন বদরের যুদ্ধের দিন, আল্লাহর নবীর সাহাবারা সবাই যুদ্ধে নেমে গেছে। আল্লাহর নবী হাওদার মধ্যে, তাম্বুর মধ্যে বসে বসে দোয়া করছেন। আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতে লেগেছেন আল্লাহর রাসূল। তো আল্লাহর রাসূল যখন দোয়া করতে লেগেছেন ভাই, তো
আল্লাহর নবী যখন দোয়া করছেন, এইবার দোয়া করতে করতে হযরতে আলী বলছেন, আমি এক পা দুপা করতে 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 গিয়ে গেলাম, দেখছি কি আল্লাহর নবী কি বলছেন। আল্লাহর নবী হাত উঠে আল্লাহর দরবারে বলছেন, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, আল্লাহ তুমি চিরস্থায়ী চিরজীবী, আল্লাহ তুমি যদি আমাকে যুদ্ধের মধ্যে জয়লাভ করাও, আমার দ্বারাই যদি ইসলাম ধর্মটাকে প্রচার করে নিতে চাও আল্লাহ, তাহলে আমাকে যুদ্ধের মধ্যে জয়লাভ করাও। আর আমার দ্বারাই যদি ধর্ম প্রচার করে নিতে না চাও আল্লাহ, তাহলে আজকে আমরা মনে হয় হালাক হয়ে যাবো। মাত্র 313টা লোক, আল্লাহ যুদ্ধে কি করে জয়লাভ করব? খালি আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম। এ বলে আল্লাহ পাককে ডাকছেন। আল্লাহর নবী হযরতে আলী শব্দটা শুনে দৌড় মেরে দিল, এমন জোর চিৎকার করে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেল। আর নেমে গিয়ে যুদ্ধ চালাতে লাগলো একবারে হইদরি হাঁক মেরে, আর মানুষকে কেটে চলে যায়। হযরতে আলী বলছেন, আমি দেখলাম যেদিকে তাকাচ্ছি হাজার হাজার মানুষ কেটে কেটে পড়ে যাচ্ছে, জবাই হয়ে যাচ্ছে, সবকে কেটে ফেলে দিচ্ছে। আমি দেখলাম যে সমস্ত মানুষকে কেটে কেটে ফেলে দিচ্ছে, কেলার গাছ কাটা হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী তাম্বুর ভিতর থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে দেখছেন যে মানুষ যেদিকে তাকাচ্ছে হাজার হাজার মানুষ কেটে